চলার পথে বিভিন্ন বাঁকে নানান রকম সমস্যার সম্মুখীন আমরা হই, এটা খুব স্বাভাবিক। তবে পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত, আমার খুব প্রিয় একজন মানুষ ইব্রাহিম হোসেন মিরাজ ভাই এই কথাটা বলেন যে পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত। পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভেঙে পড়লে চলবে না, হাই উতাস করলেও আমাকে কেউ ওঠাবে না। হোঁচট খেয়ে পড়ে গিয়ে জীবন শেষ করার নাম জীবন নয়, আবার উঠে নতুন করে চলা শুরু করার নাম জীবন। এবং আমি আমার নিজেকে যতটা বোঝাতে পারবো, পৃথিবীর অন্য কেউ আর বোঝাতে পারবে না। যত বড় বড় কনসোলার কাউন্সিলর আসুক না কেন, আমার নিজেকে বোঝাতে হবে। শেখ জাকিয়া সুলতানা প্রায় বলতেন যে সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আত্মচিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মচিকিৎসা, নিজেকে নিজের চিকিৎসা নিজেই করতে হবে। আমি বিগত প্রধান উপদেষ্টা যখন আসেন, ওনাকে ১৫৩টা এবং ১৮৬টা সংস্কারযোগ্য বিষয় এবং দৈনন্দিন চর্চাযোগ্য ৯০টি বাণী লিখে দিয়েছিলাম। তো সেখানে একটা এরকম লিখেছিলাম যে ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কার টিকে থাকার নয়, ব্যক্তি সংস্কার করতে হবে। তার মানে এই অমককে চেঞ্জ করে অমককে, ব্যাপারটা সবসময় সবার ক্ষেত্রে সব জায়গায় এরকমটা নয়। প্রতিটা মানুষের ভেতরকে পরিবর্তন করতে হবে, ভেতরকে। দেখেন দেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে, অলিতে গলিতে, রাস্তায় সড়কে সৌন্দর্য বর্ধনের জন্য নানান রকম জিনিসপত্র করা হয়, বিভিন্ন ভবন করা হচ্ছে, উন্নয়নের জন্য বিভিন্ন অবকাঠামো তৈরি করা হচ্ছে, কিন্তু দুর্নীতি করছে, চুরি চিটারি করছে, নষ্ট করছে, এলোমেলো করে ফেলছে। কারণ কি? ব্যক্তি সংস্কার হয়নি। যে মানুষকে ভেতর থেকে পরিবর্তন করা যায়নি, সচেতনতা তৈরি করা যায়নি, মানবতা তৈরি করা যায়নি, নীতি নৈতিকতা শেখানো যায়নি, তাদের আদর্শ শেখানো যায়নি, তাদের বেড়ে ওঠা পরিবেশ পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে নিয়ম শৃঙ্খলা তাদেরকে যথাযথভাবে শেখানোও যায়নি, তারাও শেখেনি। যতই মনে করেন যে ইউনিভার্সিটিতে কলেজে লেকচার দেওয়া হোক না কেন স্টুডেন্টসদের উদ্দেশ্যে, ছাত্রীরা যদি সেইটা চর্চা না করে, তাহলে তো যতই লেকচার দেওয়া হোক লাভ নেই। রাষ্ট্রও যদি মনে করেন যে যত কিছুই বলুক না কেন, হুজুররাও মনে করেন যত ওয়াজ দেখ না কেন, আমার মতো আরো হাজারো কাউন্সিলর যত বয়ান দেখ না কেন, যত কাউন্সিলিং করুক না কেন, যত কাউন্সিলিং করুক না কেন, ব্যাপারটা আসলে মানুষ প্রত্যেকেই। আপনি যদি না বোঝেন, আপনাকে কেউ বোঝাতে পারবে না। আমি যদি আমার নিজেকে না বোঝাই, যদি আমি না বুঝি, আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমার আমেরিকান বস ইউজিন রবার্ট ট্রিকম্যান বব, তিনি আমাকে প্রায়ই বলতেন যে ইউ ক্যান নট এক্সপেক্ট টু চেঞ্জ পিপল এক্সেপ্ট অল থিংস হোয়াট দে ডু, আদারওয়াইজ লিভ এলোন। তুই অন্যদের পরিবর্তন করতে আশা করতে পারিস না, সবটাই মেনে নে তারা যা করে, অন্যথায় একা থাক। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এখন একাই থাকি, এবং আমি বিগত আরো 10 বছর একা ছিলাম। মাঝখানে কিছু সময় একটু 1-1.5 বছর মতো সঙ্গ ছিলাম, আবার একা আছি, এবং এখন টোটালটাই একা আছি। একেবারে নেটওয়ার্কের বাইরে থাকার মতো, মঙ্গল গ্রহে থাকার মতো আছি, সবার চেয়ে একেবারে সবার থেকে দূরে। এই জীবনে ভালো আছি আলহামদুলিল্লাহ, ঝামেলা মুক্ত। পুরো শান্তি না থাকলেও অশান্তি নেই অন্তত, আলহামদুলিল্লাহ। একা থাকা সবাই পারে না, আবার আমি সবাইকে একা থাকতে বলছিও না। এটা একটা জীবনের একটা স্টেজে গিয়ে আপনি মনে করবেন বা আপনি নিজেকে খুঁজে পাবেন যে আসলে আমরা একাই ভালো। কারণ প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তবু মায়া বাড়ানো, শুধু শুধু মানুষের সাথে জড়িয়ে এই যে ভুল বোঝাবুঝি, এই মতবিরোধ, এটা সেটা, দর্শনে পার্থক্য, স্বপ্নে পার্থক্য, চাহিদায় পার্থক্য, জবাবদিহিতা, সন্দেহ প্রবণতা, লুকোচুরি, মানে কেমন যেন ব্যাপারগুলো। আসলে সবার জীবনে একই রকম অভিজ্ঞতা বা একই রকম পরিস্থিতি নয়, তবে বলছি আর কি, আমার ভালো লাগেনি, আমি একা আছি, ব্যাস শেষ। কারোর প্রতি কোনো অভিযোগও নেই, আমিও অভিযুক্ত নই। যদিও আমি অভিযুক্ত হতেও পারি, সেটা অপবাদ হবে হয়তো বা, কারণ আমি অভিযোগ দেওয়ার মতো কিছু করি না। আমি পছন্দ করি শৃঙ্খলার শিকল। এখন কেউ যদি সেই শৃঙ্খলার শিকল ভেঙে বেপরোয়া জীবনযাপন করতে চায়, সে জন্য তো আর আমি দায়ী নই। আমি পছন্দ করি সীমানা, আর কেউ যদি সীমা ভাঙে, তাহলে সেটা তার দায়, আমার নয়। যদিও আমি কাউকে দোষী করছি না, ব্যাপারটা গল্পটা এরকম যে আমরা পৃথিবীতে কেউ কাউকে বন্দি করতে পারি না, কেউ কাউকে বাধ্য করতেও পারি না। প্রত্যেকের স্বাধীনতা আছে সিদ্ধান্ত গ্রহণের। সবার ভালো লাগা পছন্দ তো এক নয়, ওকে, যার যেটা ভালো লাগে করুক না কেন, প্রত্যেকের জবাব প্রত্যেককেই দিতে হবে। নিজ নিজ কর্মফল ভোগ নিজেকেই করতে হবে। এখানে বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, আপি ইত্যাদি মানে
পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মাও আমার সাথে কেউ যাবে না। সো কেউ যদি অন্যের প্রলোভনে নিজের মানুষকেই ভুল বুঝে সরে যায় দূরে, তাহলে তো সে আসলে যে চলে যাচ্ছে বা যে সিদ্ধান্ত পরিবর্তন করছে এটা তার দায়। এটা আমার বা যাকে ছেড়ে যাচ্ছে তার দায় নয়। প্রত্যেকেই নিজ নিজ কর্মফল গ্রহণ করতে হবে, পৃথিবীতেও এবং পরকালেও। সো এই পার্থিব জীবনটাকে শুধু আমরা যেন ঘিরে ব্যস্ত না হয়ে থাকি, পরকালকে যেন আমরা মাথায় রেখে চলি এবং অল্পতেই তুষ্ট থাকি, সুন্দরভাবে নিজেদের সময়কে ব্যবহার করি। এলোমেলোভাবে, উল্টাপাল্টাভাবে সীমা লঙ্ঘন করে, নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে যেন নিজেদের কোনো কিছুই বিলিয়ে না দিই। না জীবন, না যৌবন, না কোনো কিছু। আমাদের প্রতিটি সেকেন্ড ভীষণ মূল্যবান, জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি, চাইলেও আমরা রোধ করতে পারবো না। এই যে চুল দাড়ি পেকে গেছে, আমার চুল তো আরো অনেক বড় ছিল, দেখেছেন সবাই, প্রায় কোমর পর্যন্ত চুল ছিল, এদিকে একদম বড়া, কেটে ফেলেছি ওই যে মানে প্রিয় কারোর জন্যে। কিন্তু তাতেও তার ভালো লাগেনি বা হয়নি, মত পার্থক্য। আমি দেখা যাচ্ছে ধর্মবাদী, সে দেখা যাচ্ছে নারীবাদী, তা মিলবে না তো। আমি শৃঙ্খলা পছন্দ করি, সে বেপরোয়া। এটা মতবিরোধ আর কি। তবে ভালো, হয়তো সবাই নিজ নিজ দর্শনে ভালো, কেউ খারাপ নাই। দর্শন মেলেনি, সে আলাদা হয়ে গেছে, সমস্যা নেই। মাপও চাই, দোয়াও চাই, ভালো থাকো, শুভকামনা, এই তো। আমরা কেউ কাউকে জোর করতে পারি না। প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের মতে বাঁচার, কোনো বাধা নিষেধ নেই। তবে সৃষ্টিকর্তা আমাদের একটা সীমাবদ্ধতা দিয়েছেন। তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি বলছেন অন্তত তার নির্দেশনা যেন মানে। আমার নির্দেশনা আপনি নাই মানতে পারেন, আপনার নির্দেশনা আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা সবার জন্য একই নিয়ম দিয়েছেন, কারোর জন্য কম কিংবা বেশি না। শুধু মুসলিমের জন্য কোরআন শরীফ পাঠানো হয় নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সবার জন্যই, সমস্ত মানুষ এবং জিন জাতির জন্যই কোরআন শরীফ নাজিল করা হয়েছে চূড়ান্ত আসমানি গ্রন্থ হিসেবে। সেটা যেন আমরা মেনে চলি, ভালো থাকি, ভালো রাখি। গ্রন্থ আমি এইভাবে বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। যতটুকু সময় আছি ভালো থাকি, ভালো রাখি। এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলের আজ আগমের শুভকামনাই। আমরা যদি মানিয়ে নিতে পারি সেটাই কিন্তু সুখ, মানিয়ে নেওয়াটাই সুখ। সুখের চাবি বইয়ের পেছনে যেমন লিখে রেখেছি, সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি, প্রার্থনায় করি। মানিয়ে চলতে হবে আর ভালো কিছুর জন্য প্রার্থনা করতে হবে। কারোর ব্যাপারে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।